পর্যটক প্রিয় ভোলাবাসী, আপনাদের সকলকে ভোলাট্যুর24.com থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা আজকে রয়েছি দ্বীপ জেলা ভোলার চরপেশনের বেতুয়া সি বিচে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি বেতুয়া সি বিচ, সেটির হচ্ছে দৃশ্য। আজকে 12ই এপ্রিল 2024, ঈদের দ্বিতীয় দিন। আমরা দেখাচ্ছি এই বেতুয়া সি বিচে মেঘনা নদীর পাড়ে বিভিন্ন মানুষ আজকে ঘুরতে এসেছেন। আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিনের আগের দিন। আগামীকালকে হচ্ছে 13ই এপ্রিল চৈত্র সংক্রান্তি হবে। তার পূর্বেই মানুষ প্রচণ্ড গরমে যেখানে অস্বস্তিতে রয়েছে, সেই মানুষগুলো ঘুরতে এসেছেন মেঘনার পাড়ে। আমরা দেখাচ্ছি মেঘনা নদী, আর সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে আমরা দেখাচ্ছি বেতুয়া সি বিচ। সেইখানে তার পিছনে কিন্তু একটি হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে, সেটি হচ্ছে কুইন আইল্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য হচ্ছে অস্তমিত হচ্ছে। দেখা যাচ্ছে এখানে বিভিন্ন মানুষ এসেছেন। দেখা যাচ্ছে নারিকেল বাগান, এখানে অনেকগুলো নারিকেল গাছ রয়েছে। সেই নারিকেল গাছগুলো হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, আর বিভিন্ন মানুষ সেখানে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং আপনজন প্রিয়জন সকলকে নিয়ে এসেছেন মেঘনার পাড়ে দেখার জন্য সকলে। তা আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে পর্যটনের স্পট যারা ভোলাতে ঘুরতে এসেছেন, যারা ভোলাতে হচ্ছে ঢাকায় বা চট্টগ্রাম বা বিভিন্ন জেলায় থাকেন, কর্মরত থাকেন, তারা বাড়িতে এসেই কিন্তু এই পর্যটনের স্পটে ঘুরতে আসেন। আর সেই তাদের জন্য আসলে এইভাবে ভিডিও করা হয়, বা সকলের জন্যই ভিডিও করা হয়। মানুষ যারা হচ্ছে ভোলার মধ্যে থাকে কিংবা চরপেশনের মধ্যে থাকে, অনেকেই হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। আসলে চরপেশন একটি পর্যটনের উপজেলা হিসাবে ইতিমধ্যে পরিচিত হয়েছে। 2018 সাল থেকে জ্যাকব ওয়াচ টাওয়ার আনুষ্ঠানিকভাবে চালু করার পর থেকেই কিন্তু মানুষ এখানে বিভিন্ন জেলার মানুষ ঘুরতে আসেন। সেই ঘুরতে আসার পর থেকেই কিন্তু মানুষ এখানে আরও কয়েকটি প্রায় 10-12টি পর্যটন স্পট শুরু হয়েছে। সেই পর্যটন স্পটগুলোতে মানুষ ভাগ ভাগ করে যায়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইয়াং বয়সের মানুষ এখানে ঘুরতে এসেছেন এবং পরিবার পরিজন নিয়ে, এবং অনেকের সাথে হচ্ছে ছোট ভাই বোন সহ অনেকেই ঘুরতে এসেছেন। বিশেষ করে ঢাকা থেকে অনেক পরিবার এসেছেন দেশে ঘোরার জন্য। সেটি আমরা দেখতে পাচ্ছি বেতুয়া সি বিচ, সেটার পাশে যেই প্রশান্তি পার্ক, আমাদের স্থানীয় এমপি আবদুল্লাহ ইসলাম জ্যাকব, তিনি এই প্রশান্তি পার্কটি নির্মাণ করেছেন। তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে বেতুয়া যে নদী বন্দর সেটি রয়েছে। অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, অনেক মানুষ এসেছেন ঘুরতে, এবং একটি কটেজ দেখা যাচ্ছে, ব্যতিক্রম কটেজ। এই কটেজের মাধ্যমে হচ্ছে মানুষ ঘুরে ঘুরে এখান থেকে হচ্ছে মানুষ যাতায়াত করে। তা আমরা, আপনারা যারা হচ্ছে আমাদের এই পেজে রয়েছেন বা চ্যানেলে রয়েছেন, তারা আমাদের পেজে বা চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমরা আপনাদেরকে এভাবেই পর্যটনের ভিডিও দেখাতে থাকবো। আর এখানে আসলেই অনেকে হচ্ছে স্পিড বোটে ওঠার জন্য অপেক্ষা করে, সেই স্পিড বোটও রয়েছে। আর এখন জোয়ার থেকে ভাটা পরিণত হচ্ছে, সেই জন্য হচ্ছে জোয়ারে ভরপুর মেঘনা নদী আমরা দেখতে পাচ্ছি। এই যেই অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মনপুরা দ্বীপ, আর সেটা দেখা যাচ্ছে খুব কাছে বলতে তাও নয়, এখানে কয়েকটি চরের পরে হচ্ছে মনপুরা দ্বীপ। সেটি মেঘনা নদীর হচ্ছে খুব নীরব শান্ত রয়েছে এখানে, এবং হচ্ছে অনেকেই আসে টিকটক করার জন্য এখানে আসে, এবং হচ্ছে টিকটকের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে তারা দেখতে আসে, এবং হচ্ছে এখানে অনেক 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 লোকজন আসে। সেই তাদের আসলে নদীর প্রকৃতি, নদীর মাতৃক বাংলাদেশ এভাবে দেখার মাধ্যমে হচ্ছে মানুষ হচ্ছে নদীর সাথে আসলে যারা স্থানীয় রয়েছেন তারা, এবং হচ্ছে নদীকে যারা ভালোবাসেন তারা এখানে দেখতে আসেন, ঘুরতে আসেন। তাদের এই ঘুরতে আসাকে অনেকেই আনন্দ ভোগ করে এবং হচ্ছে উপভোগ করে। আমরা এই মানুষদের এইভাবে প্রকৃতির সান্নিধ্যে আসাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং হচ্ছে আপনারা যারা এখনও ভোলাতে ঘুরতে আসেননি, আমরা দেখাচ্ছি এই একটু পরেই কিন্তু এই সূর্যটি অস্তমিত যাবে, এবং হচ্ছে এইখানে যারা মানুষ রয়েছে তারাও
হচ্ছে সেই উপভোগ করার জন্য, সূর্যের অস্ত যাবে সেটি উপভোগ করার জন্য তারা অপেক্ষা করছে। এবং এখানে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন এলাকার মানুষ, ঢাকা থেকে যারা ঘুরতে এসেছেন তারাও ঘোরার জন্য অপেক্ষা করছে। এবং পিছনে মেরিন ড্রাইভ দেখা যাচ্ছে চরপেশনের, সেই মেরিন ড্রাইভটিও আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা রয়েছেন তারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমাদের পেজের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে।